আসসালামু আলাইকুম। আমি শাফাত নোমান, ওয়েব ডেভেলপার। আজকে আমরা HTML এর সপ্তম ক্লাসটি করব। আজকে আমাদের খুবই ইম্পর্টেন্ট ক্লাস, সেটা হচ্ছে HTML লেআউট। একটা ওয়েব পেজের যে অংশটা আমাদের দেখায় সেটা হচ্ছে লেআউট। সেই ওয়েব পেজটাকে আমরা যেভাবে ডিজাইন করব, যেভাবে দেখতে চাইবো কোডের মাধ্যমে HTML, এবং ব্রাউজার সেটাকে যেভাবে রিপ্রেজেন্ট করবে সেটা হচ্ছে লেআউট। অ্যাকচুয়ালি আমরা ব্রাউজারে যেভাবে দেখতে চাই কোডেও আমরা সেভাবে সেটাকে আমরা কোড করে ব্রাউজারে আমরা সেভাবে সেটাকে আমরা আউটপুটটা দেখতে চাই। এই আউটপুটটা আমরা কিভাবে দেখব সেটা আমাদেরকে কোডেই HTML কোডেই বলে দিতে হবে। যে আমার যেমন আমি একটা ওয়েবসাইট ওপেন করি, এই যে যেমন এখানে ওয়েবসাইটে প্রথমে এখানে লোগো আছে, তারপরে সেখানে কিছু ইমেজের সাথে একটা টেক্সট আছে, এগুলো আছে। তারপর একটা বর্ডার মধ্যে এখানে একটা নেভিগেশন আছে, নেভিগেশন নিচে এখানে একটা অ্যাডের একটা অংশ আছে। তারপরে এখানে 3টা কলাম আছে। এই কলামের মধ্যে কি দেখাবে, এই কলামের মধ্যে কি দেখাবে, এই কলামের মধ্যে কি দেখাবে। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা লেআউট, পুরোটা হচ্ছে একটা লেআউট। এখন যখন আমরা কোন একটা ওয়েবসাইট একটু দেখাই, যদি এই ওয়েবসাইট আমি এখানে এটা সবকিছু কেটে দিই এবং এটাকে আমরা ওপেন করি, তাহলে আমাদের কি দেখাচ্ছে? এটা ব্ল্যাঙ্ক, মানে ব্রাউজার আমাকে একটা ব্ল্যাঙ্ক অংশ দেখাচ্ছে। এখন এই ব্ল্যাঙ্ক অংশের মধ্যে আমি কন্টেন্ট গুলো কিভাবে দেখাবো সেটা আমি কোডের মাধ্যমে বলে দিই। হ্যাঁ, এই কন্টেন্ট গুলো কোথায় কি থাকবে, এই যে ডিজাইনটা, এটা হচ্ছে HTML লেআউট। আচ্ছা, আমরা কাজে চলে যাই। একটা ওয়েব পেজের লেআউট তৈরি করে ফেলি। ওকে, ঠিক আছে। আচ্ছা, লেআউটের কিছু ব্লক আছে, এগুলো একটু দেখে নিই। আমি আপনাদের সুবিধার্থে ব্লকগুলো একটু লিখে রেখেছি। আমি এটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা এগুলো একটু দেখে নেবেন, তাহলে সুবিধা হবে। তারপরে যে গতদিনের মেটা ট্যাগের এই বিষয়গুলো আমি আজকে ডেসক্রিপশন দিয়ে দিব, এগুলো আপনারা একটু দেখে নেবেন, আপনাদের কাজের সুবিধার্থে এগুলো দরকার হবে। আচ্ছা, এই যে HTML লেআউটস এলিমেন্টস কি কি আছে? হেডার, nav, সেকশন, আর্টিকেল, অ্যাসাইড, ফুটার, ডিটেলস, সামারি। হেডারটা হচ্ছে একটা ওয়েবসাইটের প্রথমে উপরে টপে যেটা থাকে, মানে একটা ওয়েবসাইটটা কি রিলেটেড। যদি একটা ওয়েবসাইট রেস্টুরেন্ট রিলেটেড হয় তাহলে টাইটেলটা কি হবে? রেস্টুরেন্ট হবে টাইটেল, ঠিক আছে। যদি একটা স্কুল, একটা প্রতিষ্ঠান হয়, একটা সেটার ওয়েবসাইট হয়, তাহলে সেখানে কি হবে? ওই স্কুল নেমটা, সাপোজ ধরেন ABC স্কুল, এই নেমটা প্রথমেই ওয়েবসাইটের প্রথমেই টপে থাকবে। তারপর কি থাকবে? একটা নেভিগেশন বার। এই যে আমরা এখানে দেখলাম যে একটা নেভিগেশন বার থাকবে, মানে এখানে কিছু লিঙ্ক অ্যাটাচ করা থাকবে, যার যেটা প্রয়োজন সেই লিঙ্কে ঢুকে সেই জিনিসগুলোকে দেখবে বা ব্যবহার করবে। তারপরে আছে কি? সেকশন। আচ্ছা, সেকশন আন্ডারে অ্যাকচুয়ালি নেভিগেশন এবং আর্টিকেল এটা থাকে। আর্টিকেলটা কি? যে কন্টেন্ট আমরা লিখি, যেমন যেখানে কিছু কন্টেন্ট লেখা হয়েছে, এই যে কন্টেন্ট লেখা হয়েছে, এগুলো হচ্ছে আর্টিকেল। সাইডটা হচ্ছে সাইড বার। এই যে এখানে যেমন হচ্ছে এখানে সাইড বার নাই, যদি amazon.com এ যাই,
আচ্ছা, অ্যাকচুয়ালি হচ্ছে এই যে এই সাইডে যেগুলো থাকে এটা হচ্ছে সাইড বার। এই রাইট সাইড বা লেফট সাইডে সাইড বারটা অ্যাকচুয়ালি থাকে, এটাকে আমরা সাইড বার ধরি। আমাদের কন্টেন্টের রাইট সাইডে অথবা লেফট সাইডে যে অংশ থাকে সেই অংশটাই হচ্ছে এই যে অ্যাসাইড, এই ব্লকের কাজ। তারপর হচ্ছে ফুটার। ফুটারটা হচ্ছে একবারে শেষে, একটা ওয়েবসাইটের শেষে যে অংশটা সেটা হচ্ছে ফুটার। যেখানে যদি আমরা দেখি এখানে ফুটার হচ্ছে এই যে এটা হচ্ছে ফুটার, এই পুরো অংশটা হচ্ছে ফুটার। ফুটারে কি থাকে? ফুটারে অ্যাকচুয়ালি অ্যাড্রেস থাকে, তারপরে যে সোশ্যাল লিঙ্ক গুলো থাকে, এখানেও কিছু তাদের দরকারি কিছু লিঙ্ক দিয়ে রেখেছে। তারপর হচ্ছে এই ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি কারা তৈরি করেছে, কবে তৈরি করেছে, এটা স্বত্বাধিকার কে, এই জিনিসগুলা ফুটারে দেয়া থাকে। ওকে, তাহলে আমরা পুরোপুরি কাজে চলে যাই। আচ্ছা, প্রথমে আমি হেডারটা নিয়ে নিব, তারপরে সেকশন নিব, সেকশন আন্ডারে নেভিগেশন আর্টিকেলটাকে রাখবো, আর লাস্টে ফুটারটা নিব। ডিটেলস আর সামারির এই কাজটা খুব একটা বেশি প্রয়োজন হয় না, তারপরে যাদের প্রয়োজন হবে তারা এটা আপনারা একটু দেখে নেবেন, দেখে নিজের জন্য কাজ করবেন। আচ্ছা, ওকে, আমি কাজে চলে যাচ্ছি। লেস দেন প্রথমে আমরা নেব হেডারটাকে নিয়ে নিলাম। তারপরে আমরা নিব একটা সেকশনটাকে নিয়ে নিলাম। সেকশনের মধ্যে আমরা নিব নেভিগেশন, ন্যাভ। ওকে, তারপরে আমরা নিয়ে নিব আর্টিকেল নিয়ে নিব। সেকশনের বাইরে সব শেষে থাকবে আমাদের কি? ফুটার। ওকে, তাহলে আমরা একটা ওয়েব পেজ ডিজাইন করি। আমাদের মেন যে ব্লকগুলো আমরা আমাদের নেওয়া হয়ে গেছে। এখন ব্লক ধরে ধরে আমরা ওয়েবসাইটে সুন্দরভাবে একটা ডিজাইন করি। ওকে, তাহলে হেডারের মধ্যে আমরা প্রথমে আমরা কি দেব? একটা h1 একটা ইনক্রিমি, h1 একটা আমরা টাইটেল নিয়ে নিই। এখানে লিখি টাইটেল। হেডারে অ্যাকচুয়ালি থাকে আমাদের টাইটেল আমরা টাইটেলই দিলাম। ঠিক আছে, সেভ করলাম। এবার হচ্ছে আমরা হেডের মধ্যে আমরা একটা স্টাইল নিয়ে নিই। স্টাইল নিয়ে নিলাম। এটা আমাদের কি স্টাইল ছিল? এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস দিয়ে আমরা লেআউটটাকে ডিজাইন করব। ওকে, তাহলে প্রথমেই আমাদের কি নিয়েছি? হেডারে একটা ডিজাইন করি আমরা। ব্যাকগ্রাউন্ড একটা কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, কালারের জন্য একটা ওয়েবসাইট আমি ব্যবহার করি, এটা আপনারা ব্যবহার করতে পারেন। সেটা হচ্ছে কালার প্লেট। সেটা আমি প্রচুর পরিমাণে ব্যবহার করি। এখান থেকে খুব সহজেই কালার গুলোকে পিক করা যায়। এই যে দেখেন, আমি এখান থেকে যদি কালার গুলো নিতে চাই, সহজে আমি কালার গুলো পেয়ে যাচ্ছি। এখানে কার্সারটা রাখলে আমাদের কালার গুলো শো করছে। আচ্ছা, আমি এই কালারটা আমি নিয়ে নিচ্ছি হেডিং এ ব্যাকগ্রাউন্ডের জন্য। হেডারের আমাদের ব্যাকগ্রাউন্ডের জন্য এটা আমি নিয়ে নিলাম। এখানে একটা হ্যাশ দেওয়া লাগবে, সেভ দিলাম। এখন এটাকে আমরা যদি একটু ব্রাউজারে ওপেন করে দেখি কেমন দেখাচ্ছে। এই যে আমাদের টাইটেল, খুব সুন্দরভাবে টাইটেলটা দেখাচ্ছে। এটাকে একটু আমরা ডিজাইন করে নিই। আচ্ছা, এখানে আমরা এখন
ফন্টের একটা ফ্যামিলি দিই, সেটা হচ্ছে ফন্ট ফ্যামিলি এরিয়াল, ফন্ট ফ্যামিলি কার্সিভ দিই, পেজ দিলাম। তারপরে ফন্ট সাইজ দিয়ে আমরা এটা একটু বড় সাইজ করি, 40 px দিয়ে দিই। আচ্ছা, একটু প্যাডিং দিয়ে দিই। প্যাডিং হচ্ছে চারপাশ থেকে কিছু অংশ সে ছেড়ে দেবে। এক্স রিলোড দিলে এই যে আমাদের চলে আসছে। আচ্ছা, প্যাডিংটা আমাদের মানে একটু বড় হয়ে গেছে, 20 দিয়ে দিই। ওকে। আচ্ছা, টেক্সট অ্যালাইন, টেক্সটটাকে আমরা সেন্টার করে দিই, সেন্টার। ওকে, রিলোড দিই, এই যে সেন্টারে। তাহলে আমাদের খুব সুন্দরভাবে আমাদের হেডারটা দেখাচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমরা হেডিং এর শুরুতেই আমরা একটা বক্স নিয়ে নিই। বক্সটা কি হবে? বক্সটা হচ্ছে এই শুরুতেই প্রথম থেকে এই পুরো অংশটা একটা বক্স আকারে কাজ করবে। তাহলে আমাদের ডিজাইন করতে খুব সুবিধা হবে। আমরা বক্স সাইজ নিয়ে নিই, আমরা সাইজিং বর্ডার বক্স। এই স্টার্টার মানে হচ্ছে এই পুরো ওয়েব পেজে জুড়েই এটা এই বক্সটা কাজ করবে। এই বক্সে যে স্টাইলটা আছে আমরা নিলাম বর্ডার বক্স। এই বর্ডার বক্সটা পুরো এই ব্রাউজারের এলাকা জুড়েই একটা বক্স নিয়ে নেবে। তার মধ্যে এই যে এখন টাইটেলটা দেখাচ্ছে, তারপরে যেগুলো ডিজাইন করবে সেগুলো এই বর্ডার বক্সের মধ্যে আমাদের দেখাবে। ওকে, এটাকে আমরা সেভ করে একটু রিলোড করে নিই। একটু সুন্দরভাবে দেখাচ্ছে। এখন হেডারটা হয়ে গেছে। এখন আমরা দেখাবো হচ্ছে সেকশনের আন্ডারে নেভিগেশন। সেকশনটাকে আমরা একটু ডিজাইন করে নিই। সেকশনটাকে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে আচ্ছা, এবার হচ্ছে নেভিগেশনটাকে আমাদের একটু ডিজাইন করে। নেভিগেশন হচ্ছে আমাদের এই যে যেগুলো আমাদের কিছু লিঙ্ক ক্রিয়েট করা থাকে, এবং সেটা হচ্ছে আমাদের নেভিগেশন। এই যে নেভিগেশন। আচ্ছা, নেভিগেশনটা আমরা একটু তৈরি করে নিই। নেভিগেশন আন্ডারে প্রথমে নিতে হবে ইউএল। আর আমরা নিতে হবে লিঙ্ক, লিঙ্কের মধ্যে নিতে হবে এই ট্যাগ লিঙ্ক ক্রিয়েট করার জন্য। লিঙ্কের জন্য এটা দেখাচ্ছে না।
এই যে আমাদের এই ট্যাগ নিয়ে নিলাম। এখানে একটা লিঙ্ক হ্যাশ দিয়ে রাখি। এখানে আমরা আপাতত কোনো লিঙ্ক দিচ্ছি না, এটার নাম দিই হোম। এটার নাম দিই আমরা অ্যাবাউট আস। অ্যাকচুয়ালি এই লিঙ্ক গুলো আমাদের এই নামে থাকে, এই জন্য ওই নেম গুলো আমি দেওয়ার চেষ্টা করছি। তারপর থাকে কন্টাক্ট আস, একটা দিয়ে দিই গুগল ম্যাপস, এটা আমাদের ম্যাপস। সেভ করলাম। আর্টিকেলের মধ্যে আমাদের কিছু একটু লেখা দিয়ে দিই, একটা প্যারা দিয়ে দিই আমরা পি। প্যারার মধ্যে কিছু লেখা আমরা দিয়ে দিই। সাপোজ ধরেন স্পাম কিছু ডেমো কন্টেন্ট থাকে, এই ডেমো কন্টেন্ট আমরা দিয়ে দিই। একটা কন্টেন্ট নেই, কপি করলাম, পেস্ট করে দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এটা আমাদের তৈরি হয়ে গেছে। এখন আমাদের স্ট্যাটিক কেটে দিই। কেটে দিয়ে আমাদের সেকশন হবে ন্যাবের জন্য একটা সেকশন, ন্যাবের জন্য একটা সেকশন হচ্ছে আমাদের সেকশন হচ্ছে আর্টিকেলের জন্য, তাই না? আর্টিকেলের জন্য। আচ্ছা, সেকশন ন্যাবে আমাদের যেটাকে দিলাম, সেভ করলাম, এটাকে রিফ্রেশ করি। এই যে আমাদের চলে আসছে নেভিগেশন গুলো, এবং সেকশন আন্ডারে যে নেভিগেশন ছিল, নেভিগেশন আন্ডারে যে লিঙ্ক ছিল সেই লিঙ্ক গুলো দেখাচ্ছে। এবং সেকশন আন্ডারে একটা ছিল আর্টিকেল, আর্টিকেলের মধ্যে যে পি আমরা প্যারাগ্রাফের মধ্যে কিছু কন্টেন্ট দিলাম সেটা আমাদের সুন্দরভাবে দেখাচ্ছে। এগুলো আমরা এই নেভিগেশনটাকে আমরা লেফট সাইডে দেখাবো এবং এটাকে এই রাইট সাইডে দেখাবো। এটাকে আমরা একটু ডিজাইন করে নিই। আচ্ছা, প্রথমে নেভিগেশনটাকে একটু ডিজাইন করি। নেভিগেশন ব্যাকগ্রাউন্ড একটা কালার দিই আমরা, নেভিগেশন ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিই সাপোজ এই কালারটা দিই। কপি করলাম, পেস্ট করলাম, দিলাম। আচ্ছা, এবার নেভিগেশনে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে। নেভিগেশন আমরা এটাকে উইথটা নিয়ে নিই, উইথ নিই 30%, নিলাম 30%। আর হাইট নিলাম 400 পিক্সেল। সুন্দর। এবার দেখি আমাদের নেভিগেশনটা কেমন দেখায়। এই যে সুন্দরভাবে আমাদের নেভিগেশনটা দেখাচ্ছে। আচ্ছা, আর্টিকেলের জন্য আমরা সেম করি, এটাকে কালারটা চেঞ্জ করে দেব আমরা। এবং উইথ যেহেতু এটার রাইট সাইডে, আচ্ছা এখানে একটা কাজ দিতে হবে, কাজ করতে হবে, সেটা যে ফ্লো কোন দিক থেকে শুরু হবে। ফ্লো ফ্লোয়েড হচ্ছে আমাদের লেফট, তাহলে এটা লেফট সাইড থেকে আমাদের শুরু হবে। ওকে, আর রাইট সাইড আমাদের আর্টিকেল থাকবে। এখানে এটা কপি করে দিয়ে নিই,
এই তো সুন্দর করে দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা এখানে ফ্লুইড লিফট দিয়ে দিলাম, আর এটার কালারটা একটু আমরা চেঞ্জ করে দিচ্ছি। এই কালারটা আমরা নিলাম, যে একটু হোয়াইটের থেকে সামান্য একটু ডিফারেন্ট একটা কালার। কালারটা আমরা নিয়ে নিই, হ্যাশ দিলাম, কন্ট্রোল করলাম, সুন্দরভাবে যে আমাদের। আচ্ছা, এখানে আর্টিকেলের আমাদের যে স্পেলিংটা একটু মিস্টেক হয়েছে, যেমন এটাকে পাচ্ছে না। এই যে সেট করলাম, এই যে এবার পাচ্ছে। এখন এই আর্টিকেলটা আমাদের কি করতে হবে, এটা 30%, বাকিটা 70% করে দিলাম। রেকর্ড দিই, এই যে সুন্দরভাবে আমাদের কন্টেন্টটা, যেটা মানে আর্টিকেল অংশ, এটা খুব সুন্দরভাবে চলে আসছে। এখন আমরা যদি একটু প্যাডিং দিয়ে দিই, আর্টিকেল একটু প্যাডিং দিয়ে দিই 20, আমাদের লেখাটা একটু ছেড়ে একটু দেখাবে। এই যে সুন্দরভাবে লেখাটা দেখাচ্ছে। আমরা ন্যাবেও আমরা প্যাডিংটা দিয়ে দিতে পারি। এই যে ন্যাবে যদি প্যাডিংটা দিই, সরি, প্যাডিংটা কপি করে ন্যাবেও দিয়ে দিই। এই তো সুন্দরভাবে দেখাচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে যে আমাদের, এতক্ষণ আমরা কি করলাম একটু দেখি। সেটা হচ্ছে প্রথমে সেকশনের আন্ডারে নেভিগেশনের যে জিনিসগুলো আছে সেগুলোকে আমরা স্টাইল করলাম। সেকশন ন্যাভ দিয়ে আমরা এটাকে ফ্লুইড লেফট করলাম, তার মানে নেভিগেশন গুলো লেফটে থাকবে। ব্যাকগ্রাউন্ড কালার এটা দিয়েছি, এটাই আমাদের শো করছে এখানে। তারপর হচ্ছে উইথ দিয়েছি 30%। দেখেন এই যে এই উইথটা হচ্ছে এখান থেকে এই এতদূর পর্যন্ত, এখান থেকে এতদূর পর্যন্ত হচ্ছে 30% দেখাচ্ছে। আর এই যে আর্টিকেলের জন্য আমরা 70% এই যে এখানে দেখাচ্ছে। হাইটে যে 400 px, তার মানে যে এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে আমাদের 400 px দেখাচ্ছে। আচ্ছা, যদি আমরা এটাকে একটু কমাই তাহলে আপনারা বুঝতে পারবেন। যদি আমি এটাকে 300 px করি, সেভ করি এবং রিলোড দিই, এই যে কিছু অংশ কমে গেল, এখান থেকে 100 px কমে গেছে। ঠিক আছে, করে দিই। আবার প্যাডিং এর কাজটা হচ্ছে এই যে এর যে অংশটুকু এতটুকু হাইট উইথ, এখান থেকে 20 পিক্সেল থেকে 4 সাইড থেকেও ছেড়ে দিয়েছে। এখন এটা যদি আমরা একটু বাড়াই দিই, সাপোজ ধরেন এখানে যদি আমরা 80 করে দিই, তাহলে দেখেন এটা অনেকটা আরো সেন্টার দিকে চলে আসবে। ঠিক আছে, এটা এখন আমরা 20 রাখলাম। আচ্ছা, এখন এখানে আমরা একটু স্টাইল করবো, সেটা হচ্ছে যে আনঅর্ডার লিস্ট আমাদের কি ছিল, যে ডট গুলো চলে আসতো, এই ডট গুলোকে আমাদের তুলে ফেলতে হবে। তাহলে আমরা এখানে যেটা করব, স্টাইল একটা করবো, আর একটা সেটা হচ্ছে নেভ, যে আমাদের নেভ আসছে, নেভের মধ্যে ইউএলটাকে আমরা বলে দিব যে
লিস্ট স্টাইল টাইপ আমরা এটাকে নান করে দেব, দিলাম রিলোড। হয়েছে, এদের যে ডট গুলো ছিল সেই ডট গুলো চলে গেছে। এবার যদি আমরা এই যে আন্ডারলাইনটা দেখাচ্ছে, এটাও একটা ভালো লাগছে না দেখতে। এই আন্ডারলাইনটাকে যদি আমরা তুলে দিই, তাহলে আন্ডারলাইনটা অ্যাকচুয়ালি দেখাচ্ছে এটাকে, এই যে এটাকে মধ্যে যে হোম লেখা সেটাকে আন্ডারলাইন দেখাচ্ছে, তাই না? এই যে হোম ট্যাগটাকে আমাদের আন্ডারলাইন দেখাচ্ছে। এখন এটাকে যদি আমরা আন্ডারলাইনটা উল্টো করি, তাহলে আমাদের এখানে একটু স্টাইল করা লাগবে। কি করতে হবে? ইউএল এই ট্যাগটাকে কি করতে হবে? আমাদের আন্ডারলাইনটাকে আমাদের তুলতে হবে। টেক্সট, এই যে টেক্সট ডেকোরেশন থেকে যদি আমরা নাম করে দিই, এই যে চলে গেছে সুন্দরভাবে। আমাদের এখান থেকে ডট এবং আন্ডারলাইনটা চলে গেছে, তাহলে হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের একটা ফুটার লাগবে। তাহলে আমাদের হচ্ছে ফুটারে এখানে আমরা এখানে আমরা h1 একটা ট্যাগ নিয়ে নিই, জাস্ট এটাকে লিখে দিই আমরা ফুটার। ফুটারে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে যে অ্যাড্রেস আছে আমাদের, আমি বললাম যে ফুটারে কি কি থাকে, অ্যাড্রেস থাকে, সোশ্যাল লিঙ্ক গুলো থাকে। সেই লিঙ্ক গুলো আমরা যদি এই ফুটারের মধ্যে আমরা বসাই দিই, তাহলে সুন্দরভাবে ফুটারটা দেখাবে। ঠিক আছে, রিলোড দিই, এই যে ফুটারটা দেখাচ্ছে। এবং ফুটারে আমরা টাইটেলের যে স্টাইল গুলো আছে, টাইটেলের স্টাইলটাই আমরা কপি করে দিয়ে দিই। এটাকে আরেকটা কপি করে নিই, কপি করে দিয়ে দিই এবং এখানে লিখে দিই এটা ফুটার। তাহলে আমাদের ফুটারটা খুব সুন্দরভাবে শো করবে। এই যে শো করছে। ফুটার যদি আমরা কালারটা একটু চেঞ্জ করে দিই, ফুটারের একটা কালার নিয়ে আমরা এই এই কালারটা নিয়ে নিই। টাইটেলের কালার আর ফুটার কালারটা আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি, একটু মিস্টেক হয়ে গেছে। সরি, এই কালারটা নিলাম। তাহলে এই কালারটা এখন ফুটারে শো করবে আমাদের। এই যে খুব সুন্দর ভাবে আমরা একটা ওয়েব পেজকে লেআউট তৈরি করে ফেললাম। খুব সুন্দর একটা ডিজাইন আমাদের তৈরি হয়ে গেছে। আমরা এখন যদি চাই এই টেক্সটটাকে আমরা একটু ডেকোরেশন করব, স্টাইল করব, ফন্ট সাইজটা বড় করব, সেটাও করা যাবে। তাহলে আমাদের এটা কোথায় ছিল? সেকশন আর্টিকেলের মধ্যে। সেকশন আর্টিকেল, আচ্ছা সেকশন আর্টিকেলের মধ্যে আবার পি এলিমেন্ট আছে, তাই না? পি এলিমেন্টের মধ্যে লেখা আছে, তাই আর্টিকেলের আন্ডারে পি এলিমেন্টকে আমরা যদি একটু আমরা ফন্ট ফ্যামিলি করি, মনো স্পেস এবং ফন্ট সাইজ দিয়ে দিই, সাপোজ 30 পিক্সেল করে দিলাম। তাহলে খুব সুন্দরভাবে টেক্সটটা আমাদের শো করবে। রিলোড দিই, 30 পিক্সেলটা একটু বড় হয়ে যায়, আমাদের এটা 20 পিক্সেল করে দিই। তাহলে এই যে সুন্দরভাবে আমাদের লেখাটা শো করছে।
তাহলে আমরা HTML আর CSS স্টাইলের সাহায্যে খুব সুন্দর একটা আমরা ওয়েব পেজের ডিজাইন করে ফেললাম। ঠিক আছে, এটা হচ্ছে লেআউট। লেআউটটার মানে হচ্ছে আমাদের টপে কি থাকবে, টপের জাস্ট নিচে লেফটে কি থাকবে, রাইটে কি থাকবে, নিচের অংশে কি থাকবে, মানে একটা ওয়েব পেজের যে ব্ল্যাঙ্ক অংশ সেই অংশটাকে ডিজাইন করাটাই হচ্ছে HTML লেআউট। তো এটা হচ্ছে আমরা বেসিক HTML এবং CSS এর কিছু স্টাইল দিয়ে করলাম। এই জন্য আমাদের এখানে অনেক কোড করা লাগলো, একটু প্যারা বেশি, কিন্তু এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। বুটস্ট্র্যাপ দিয়ে আমরা এটা খুব সহজেই ইজিলি এবং আরো খুব সুন্দর আমরা লেআউট তৈরি করতে পারবো। তো নেক্সট আমি বুটস্ট্র্যাপ দিয়ে একটা HTML এর যে লেআউট, খুব সুন্দর সুন্দর লেআউট বাই ডিফল্ট করাই থাকে। বুটস্ট্র্যাপ প্যাকেজটাকে শুধু যদি টেক্সট এডিটরে ইনক্লুড করে নেওয়া হয় তাহলে খুব সুন্দরভাবে বুটস্ট্র্যাপ ইউজ করে আমরা খুব সুন্দর সুন্দর লেআউট তৈরি করতে পারবো। ওকে, ঠিক আছে, আজকে ক্লাসটা অনেক বড় হয়ে গেছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ।